সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি ক্ষমতা এলে জামায়াত রাজনীতি করতে পারবে না, তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হবে। আজকে পঞ্চগড়ের একটা জনসভায় বিএনপির এক কেন্দ্রীয় নেতা এই ঘোষণা দিয়েছেন। তার মানে ভালো লাগা ভালোবাসা তাদের মধ্যে প্রায় শেষের দিকে। এতদিন জামাত বিএনপি ভাই ভাই ছিল, যখন যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে মাঠে ঘাটে তারা একসাথে আন্দোলন করছে, মারামারি পারামারি করছে, হরতাল করছে, অবরোধ করছে, গাড়ি পোড়াইছে। তো এতদিন ভালো ছিল, এখন হঠাৎ করে কেন জামাত ইসলাম তাদের কাছে খারাপ হয়ে গেল? মঙ্গলবার 21 অক্টোবর রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাঙ্গা স্কুল মাঠে হাড়িভাঙ্গা ইউনিয়ন যুবদলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ বলেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে জামায়াতে ইসলামী রাজনীতি করতে পারবে না। দলটি ইতিপূর্বেও নিষিদ্ধ হয়েছিল। বিএনপি ক্ষমতায় আসার পর স্বাধীনতা বিরোধী এই মুনাফেকের দলকে আবারও নিষিদ্ধ করা হবে। তার মানে এতদিন পরে তারা বুঝতে পারছে যে জামাত একটা মুনাফেকের দল এবং এরা স্বাধীনতা বিরোধী। এতদিন হলো তাদের স্বার্থের সাথে মোটামুটি মিল ছিল, তারা ভাই ভাই ছিল। এখন তাদের স্বার্থের উপরে একটু আঘাত আসতেছে। বিভিন্ন জায়গায় দেখা গেছে আপনার প্রতিপক্ষ হিসেবে জামাত ইসলাম দাঁড়িয়ে গেছে। এমনকি অনেকে বলে যে নির্বাচনে বিএনপি সরকার গঠন নাও করতে পারে। তো এখন তাদের স্বার্থে আঘাত আসছে, এখন 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 তারা ওই যে মুনাফিক বলা শুরু করছে। তিনি আরো বলেন, বাংলাদেশের দুটি দল নিষিদ্ধ হয়েছে, একটি জামাত ইসলামী, অপরটি আওয়ামী লীগ। 54 বছরে জামায়াত দুইবার এবং আওয়ামী লীগ একবার নিষিদ্ধ হয়েছে। মজিদ বলেন, যারা আওয়ামী লীগ করেন সবাই খারাপ নন। সব দলে ভালো মন্দ মানুষ থাকে। যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিতে চান তাদের আমরা সাদরে গ্রহণ করব। মানে আওয়ামী লীগ তো নিষিদ্ধ আছে, আওয়ামী লীগের আবার সুনামও করছে যে আওয়ামী লীগের সব লোকজন খারাপ না। কিন্তু মোদী সাহেব, আপনার জেনে রাখা উচিত যে আওয়ামী লীগের মধ্যে ভালো খারাপ যাই আছে না কেন, আওয়ামী লীগের কোনো লোক সত্যিকারে বঙ্গবন্ধুকে ভালোবাসে, আওয়ামী লীগকে ভালোবাসে, তারা কিন্তু বিএনপিকে ভোট দিবে না, কোনো দিনও না। এখন যদিও যান বাঁচানোর জন্য কেউ বিএনপি করে, কিন্তু বিএনপিতে তারা যাবে না, থাকবে না। কারণ আহ, বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িটা কিন্তু এই বিএনপি, এই তারেক জিয়ার নির্দেশে বিএনপির সামনে থেকেই কিন্তু ভাঙচুর করেছে, ভেঙেছে। আর আওয়ামী লীগ সবকিছু ক্ষমা করে দিল এই বিএনপিকে, বঙ্গবন্ধু 32 নম্বর বাড়ির জন্য কিন্তু, ধানমন্ডি 32 বাড়ির জন্য কিন্তু ক্ষমা করবে না। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগকে আপনারা বহুবার ভোট দিয়েছেন, কিন্তু তারা আপনাদের জমি বাড়ি দখল করেছে, ব্যবহার করেছে, কোনো প্রতিদান দেয়নি। আপনারা বিএনপির সঙ্গে আসুন, আমরা প্রমাণ করব হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা একসাথে থাকতে চাই। কিন্তু এই হিন্দু সম্প্রদায়কে 2001 সালের নির্বাচনের পরে কি অত্যাচার যে তারা করেছিল, এটা কিন্তু হিন্দুরা কি ভুলে গেছে? বলে নাই। এখন আবার হিন্দু মুসলমান বাই বাই হয়ে গেছে। তো এই হলো কথা। আরো অনেক কিছু আমাদেরকে দেখতে হবে, শুনতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। সামনে আরো অনেক নাটক অপেক্ষা করছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।